আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিসের যে পেজ সেটআপটি আছে সেটা কিভাবে ম্যানুয়ালি করবেন। ম্যানুয়ালি বলতে কিভাবে সেটাকে কাস্টমাইজ করবেন, মানে অটো না করেও আপনারা নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং আজকে আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় এই ধরনের স্ট্যাম্প দেখতে পান বা দলিল দেখতে পান। এই দলিলটি টাইপ করা অবস্থায় এই দলিলটি কিন্তু এই স্ট্যাম্পটি কিন্তু আপনাদের কিনতে পাওয়া যায়। তাহলে এই স্ট্যাম্পের উপরে তো আর লেখা থাকে না, তাহলে এই স্ট্যাম্পটা কিভাবে আপনারা প্রিন্ট করবেন এবং সেটা সাইজ কতটুকু হবে এবং সেটা পারফেক্টলি কিভাবে প্রিন্ট করতে পারবেন, এই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো কথা না বলে চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা এই কাজটি করবেন এবং আপনারা আমার সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব। আর ইতিপূর্বে যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে না চলে যাবেন এই যে এসএমটি ইনামুল টেক চ্যানেল। এখানে গিয়ে কিন্তু আমার সব ধরনের ভিডিও আছে। এই টিউটোরিয়াল শেষ হলে আমি কিন্তু আপনাদের জন্য আগামী কোনো ভিডিওতে নিয়ে চলে আসব ক্যানভাতে গ্রাফিক্স ডিজাইন। খুব সহজেই আপনারা যে কোনো ডিজাইন পারফেক্টলি করতে পারবেন। সেই ভিডিওগুলোর জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি চলে যাচ্ছি কোথায়, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। আমি এখান থেকে রাইট বাটন চেপে চলে যাচ্ছি এখানে নিউ থেকে আমি নিয়ে নেব কোথায়, এই যে এখানে আছে কিন্তু যে মাইক্রোসফট, এইটা নেব, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। আমি এটাতে ক্লিক করলাম। এখানে যদি আমি লিখি যে দলিল, বাংলায় লিখলাম যে দলিল, আচ্ছা দলিল লিখলাম। দলিল লিখে আমি এর উপরে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। আর আরেকটি কথা বলে রাখি ভিউয়ার্স, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফ্রিল্যান্সিংয়ে বেশ কিছু আর্ন করে ফেলেছি। তো আমি আপনাদের জন্য এই কোর্সটি চালু করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু আমার এখানে ভর্তি হতে পারবেন। যেমন আমি একটু দেখিয়ে দেই, এই যে এখানে এটা হচ্ছে আমার ফাইবার, আমার এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। এই যে ফাইবারে আমি গিগ তৈরি করে রেখেছি এবং আমি এখান থেকে কিন্তু আর্ন করতে পারছি। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। তো ওকে, আমি চলে আসলাম পেজে। এখন আমি এই পেজটাকে ম্যানুয়ালি কিভাবে সেট আপ করবো, সেট আপ করার জন্য আমি চলে যাব পেজ লেআউট। এই যে পেজ লেআউট, তারপর চলে যাচ্ছে এই যে পেজ সেট আপ। আমি যদি এই কোণার মধ্যে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার অপশনটি চলে আসবে। এই যে এটা হচ্ছে অপশন চলে আসলো। এখানে দেখুন, এখানে যে বিষয়টা আছে, যেমন এটা হচ্ছে মার্জিনের পরে আছে কি পেপার। এইখান থেকে যেমন এই পেপারে এখান থেকে আমাকে দেওয়া আছে একটা সিস্টেম, পোর্ট্রেট করে সিস্টেম করে। এখানে টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। এটা হচ্ছে আপনার ডিফল্ট। তারপরে আছে কি পেপারেও কিন্তু আপনার আছে কি ডিফল্টে এখানে আছে কি লেটার। এই যেখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের মতো যে সাইজটা দরকার, যে ফরম্যাটটা দরকার সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর তারপরে কি আছে দেখুন, এই পেপারের মধ্যে আছে কি ওয়াইড 8.5 ইঞ্চি, তারপর কি আছে হাইট 11 ইঞ্চি। তাহলে এখানে যে ফরম্যাটটি দেওয়া আছে 11 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি, এটাতে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। আমি এটা পরিবর্তন পরে দেখাবো। আগে আপনাদের এই পেপারটা কিভাবে প্রিন্ট করে এবং এই পেপারের প্রিন্টের সাইজটা কিভাবে ঠিক করে সেটা আগে দেখিয়ে দেই। যেমন এই পেজটা কিন্তু ডিফল্ট আকারে যেভাবে আছে আমি সেভাবেই রাখবো। আমি এখান থেকে চলে যাচ্ছি আবার সেখানে, আমি পেজ সেটআপে চলে আসলাম। এখান থেকে এটার সাইজ হচ্ছে, প্রথমে আমি নিব কি লিগেল। এই পেপারটা কিন্তু লিগেল পেপার, এটা হচ্ছে লিগেল পেপার, কারণ এটা অনেক লম্বা। তাহলে লিগেল পেপার নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করে আমি এই যে এই লিগেলটা আমি সিলেক্ট করে দেবো। লিগেলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এই লিগেলটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি ওকে দেই, আমি যদি ওকেও দেই, ওকে দিয়ে আমি মনে করুন যে আমি এক ধাপ শেষ করলাম। কি করলাম, আমি পেজটাকে সিলেক্ট করলাম লিগেল আকারে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটা কি করব, যে কোনো দলিলের এবং স্ট্যাম্পের কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু থেকে থাকে। তাহলে আমরা তো পিন করব এই অংশের নিচে। যেখানে যেমন দলিলের যে অংশটা বা স্ট্যাম্পের যে অংশটা, ওখানে যে স্ট্যাম্পের যে লেখাগুলো থাকে তার নিচ থেকে কিন্তু আমাদের লেখাগুলো প্রিন্ট হবে। তাহলে সেগুলো কিন্তু খেয়াল রেখেই আমাদেরকে তৈরি করতে হবে।
তাহলে এই অংশটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু আপনারা কি করবেন, অনেক সময় অনেক ধরনের হতে পারে, যেমন কেউ কোনোটা 4.5 ইঞ্চি হতে পারে, কোনোটা 5 ইঞ্চি হতে পারে। আপনারা এর জন্য কি করবেন, যদি আপনাদের কাছে একটি স্কেল থাকে তাহলে স্কেল দিয়ে আপনারা এখান থেকে এতটুকু পরিমাণ মাপ দিবেন, মেজারমেন্ট করবেন। যে স্কেলগুলোতে ইঞ্চি আছে মেজারমেন্ট করে দেখবেন যে আসলে এখান থেকে এতটুকু পরিমাণ কত ইঞ্চি। তাহলে আপনারা কি করবেন, এরকম মাপ দিয়ে মেজারমেন্ট করে আপনারা এখানে সেট করে দিবেন। কোথায় সেট করবেন, যে মার্জিনে, যেমন টপে আমি কি করব, এখানে আছে, এখানে আমি সেট করে দিব কত ইঞ্চি, যেখান থেকে আমি বাড়িয়ে করে দিলাম এটা কত 4 ইঞ্চি, ধরুন আমি এখান থেকে 4.5 ইঞ্চি, আমি 4.5 ইঞ্চি করে দিলাম। আমি এখান থেকে কিন্তু এতটুকু করে দিলাম, আর বাকিটুকু ওইভাবেই রাখলাম। বাকিটা আপনারা কখন পরিবর্তন করবেন, যখন দেখবেন যে আপনার একটি স্ট্যাম্পের ভিতর লেখাটি অনেক, লেখাগুলোকে আমি সাজাইতে পারছি না বা লেখাগুলো আমার 2 পাতায় চলে যাচ্ছে, তখন আপনারা চাইলে এখানে লেফটে কমায় দিতে পারবেন, বটমে কমায় দিতে পারবেন, রাইটে কমায় দিতে কিন্তু পারবেন। তো ওকে আমি এই জায়গাতে 4.5 ইঞ্চি রেখে আমি ওকেতে চাপ দিয়ে দিলাম। এখন কিন্তু আপনারা দেখুন আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমার আর কার্সার শো করছে না, তার মানে আমার এতটুকু জায়গার মধ্যে কিন্তু 4.5 ইঞ্চি পড়ে আছে, ফাঁকা আছে। এই জায়গাটার মধ্যে থাকবে কি, এই যে স্ট্যাম্পের এই যে এই টাকার নোটটি থাকবে, আর এবং তাদের যে ডেট বা তাদের যে একটা ফরম্যাট থাকে সেটা কিন্তু বসে যাবে। এখন যদি আপনি এতটুকু বাদ দিয়ে যদি আপনি টাইপ করার পরে যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনাদের প্রিন্টটি হয়ে যাবে। এটা গেল স্ট্যাম্পের বিষয়। আর একটা বিষয় দেখাই, যেমন ম্যানুয়ালি কিভাবে করবেন। ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য, ধরুন আপনাদের যে কোনো ছোট্ট একটি ডকুমেন্ট আপনাদের তৈরি করার প্রয়োজন, বা যে কোনো একটি ভাউচার বা বিল ভাউচার ধরেন তৈরি করবেন এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে। বিল ভাউচারটি, যে কোনো একটা বিল ভাউচার আপনারা মেজারমেন্ট করে নিতে পারবেন, স্কেল দিয়ে মেজারমেন্ট করবেন। স্কেল দিয়ে মেজারমেন্ট করার পর কি করবেন, এখানে ধরুন আমি যদি কোনো একটি বিল ভাউচার, ধরুন আমি ওয়াইডে নিব 4 ইঞ্চি, তাহলে আমি এখানে 4 লিখলাম। আমি হাইটে লিখলাম কত, যে আমি হাইটে লিখলাম সাপোজ যে 10 ইঞ্চি। আমি হাইটে 10 ইঞ্চি দিয়ে যদি আমি এখানে ওকে করি, তাহলে আমার এই সাইজটি কিন্তু এই যে আমার এই বিল ভাউচারটি কিন্তু এতটুকু সাইজে হয়ে যাবে 10 ইঞ্চি আকারে। আপনারা যদি চান যে আরও ছোট করবেন হাইটে, যে আমি হাইটে দিলাম কত, হাইটে 7 ইঞ্চি দিলাম। 7 ইঞ্চি দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে 7 ইঞ্চি। এখন এখানে যেহেতু আমার স্ট্যাম্পটা সেট করা আছে, আমি এখান থেকে এটাকে আবার এডিট করে আমি এটাকে ঠিক করে দিব। আমি এখানে 1 ইঞ্চি করে দিব, 1 ইঞ্চি কিন্তু আমি এখানে করে দিলাম। এখন কিন্তু আমার লেখাটি এখান থেকে শুরু হবে, 1 ইঞ্চি থেকে শুরু হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে এবং ভালো লাগবে। তো ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসে ভর্তি হতে চাইবেন, আমার চ্যানেলে গেলে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, আপনারা সেখান থেকে মেসেজ করতে পারবেন। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।